অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া যে আমাদের বিশাল বড় একটা সময় এমন একটা দাবি যে জিনিসটা ছিল 5 দিন চালু ইনশাআল্লাহ ভাইরা দিবেন ভাইরা আছে ইনশাআল্লাহ আমরা কর্মকর্তা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক দোয়া আর কি ভাইদের জন্য যে ভাই আমরা দিয়ে দেই ভাই বাসটি আমরা সাপ্তাহিক ভিত্তিতে চালু করছি। রবিবার বিকেলে একটি ডাউন ট্রিপ, এটি বিকাল 5:30টায় ছেড়ে যাবে এবং বৃহস্পতিবার বিকেলে একটি ডাউন ট্রিপ, এটি বিকেলে ছেড়ে যাবে এবং রবিবার সকালে একটি আপ ট্রিপ যেটি কুমিল্লা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে আসবে। সাপ্তাহিক ট্রিপটি আমরা সময়টি আমরা জানিয়ে দেব। আগামী বৃহস্পতিবার থেকে বাসটি যাতায়াত শুরু করবে ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীদের যে দাবি সে দাবির পূরণে আমরা কাজ করছি। আগামীতেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। 21-22 সেশন ফার্সি ভাষা ও সাহিত্য, আমার উপজেলা হলো চান্দিনা। আসলে আজকে এই দিনটা খুবই আনন্দের দিন এবং বলা যায় একটা ঐতিহাসিক দিন। যেই কাজটা মানে আমাদের অতীতে কেউ করতে পারেনি, বর্তমান ডাকসু এবং আসিফ ভাই এবং এছাড়াও বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের আন্তরিক সহযোগিতায় এত বড় একটা কাজ আমরা আসলে আজকে সফল হয়েছি। মানে আসলে এই ভাষাটা এইটার যে কতটা আনন্দ সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করার মতো না। প্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদেরকে কুমিল্লাবাসী যে দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল বাস পাওয়া কুমিল্লা রোডে, সেটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কি আমাদের ডাকসু ঐকান্তিক প্রচেষ্টা আমরা এটা হয়েছে। আমি স্মৃতিচারণ করতে চাই, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম 2021 সালে, তখন থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন জায়গা বিভিন্ন ফোরামের মধ্যে এই বাসের ব্যাপারে কথা বলেছে, বাট কখনোই কোনো নেতা, যত নেতা হয়েছে কুমিল্লা থেকে, কেউ কখনো এটা সুরাহা করতে পারেনি এবং করেন ইচ্ছা করেই। আমরা এটা আমাদের আগেও 10-12 বছর ধরে এই আন্দোলন চলছে, কিন্তু আজকে আমরা ডাকসুর মাধ্যমে আমরা এটা ফল ভোগ করতে পারছি এবং এই ডাকসুর মাধ্যমে এটা ফলপ্রসূ হলো। এটা প্রমাণ করে যে বর্তমান যে ডাকসুর কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন জরুরি, প্রতি বছর হওয়া কেন জরুরি, এটা একটা প্রমাণ। আমি আরেকটু মেনশন করতে চাই, যখন আসিফ আবদুল্লাহ ভাই আমাদের হলে যাচ্ছিলেন ভোটের জন্য, তখন ভাইকে আমরা বলেছিলাম যে কুমিল্লা বাস দিতে হবে। ভাই বলছে যে আমার কমিটমেন্ট এটা অন্যতম একটা আছে। তখন আমরা আশাবাদী হয়েছিলাম এবং কি ভাই আজকে এটা বাস্তবতা দেখিয়েছেন এবং কি ভাই যে কমিটমেন্ট রেখেছেন, এটা আমরা এখান থেকে একটা মিসাল পাই যে ডাকসু যে প্রতিজ্ঞাগুলো করেছে, কমিটমেন্ট দিয়েছিল, তারা প্রত্যেকটা কমিটমেন্ট শিক্ষার্থীদেরকে ফিরিয়ে দিচ্ছে এবং কি এটার যেই একটা তাদের জবাবদিহিমূলক একটা আচরণ এবং কি তারা শিক্ষার্থীদের যে কমিটেড, তাদের শিক্ষার্থীদের প্রত্যেকটা দাবিতে পূরণ করার জন্য তারা বদ্ধপরিকর, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে এখানে অপারেট করি। আমি চেয়েছিলাম যে এই জিনিসটি হোক, অনেক দিন যাবতই চেয়েছিলাম, কিন্তু আমি মনে করি যে সেই কাজটি করতে পেরেছে ডাকসু। আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এই কাজটির জন্য ডাকসু একটা আলাদা ফান্ড নিয়ে এসছে। আমাদের যে রিসোর্স ছিল, আমাদের যে ফান্ড ছিল, আমাদের যে রেগুলার ফাইন্যান্সিয়াল যে অ্যালোকেশন ছিল, সেটা কিন্তু কাভার করে না। যেই কারণে ডাকসু আপনাদের কমিটমেন্টটি রক্ষা করার জন্য তারা আলাদা ফান্ড নিয়ে এসছে এবং ডাকসুর দৃঢ় প্রচেষ্টাই আজকে এটি সক্ষম হয়েছে। আমি আমার পরিবহন অফিসের পক্ষ থেকে আমি ডাকসুর নেতৃবৃন্দকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ডাকসু এটা কোনো একক ব্যক্তির অথবা কোনো একক সংগঠনের প্ল্যাটফর্ম না। ডাকসুটা হচ্ছে সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী এবং বাংলাদেশের সকল নাগরিকরা এই ডাকসু থেকে ভালো কিছু প্রত্যাশা করে। তো সেই জায়গা থেকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বলেছি আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন করবই, তার চাইতে আমরা বহুগুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে আমরা গত 4 মাসে কি করেছি সবগুলো ইতিমধ্যে আপনাদের কাছে হাজির করেছি। আমরা দেখিয়েছি কিভাবে ছাত্রদের জন্য কাজ করতে হয়, কিভাবে ট্রান্সপারেন্সি এনশিওর করতে হয়, কিভাবে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির সাথে কাজ করতে হয়। তো আমাদের ইতিমধ্যে যতগুলো আমাদের ইস্তেহার ছিল প্রত্যেকটি ইস্তেহারই অ্যাড্রেস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৌলিক যে সংকটগুলো আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তো এক্ষেত্রে সবচেয়ে বড় সংকট ছিল আবাসন সংকট। আপনারা দেখতে পেয়েছেন গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, যেটার জন্য 2841 কোটি টাকা এসেছে, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন শুরু হয়েছে। তো এই প্রকল্পের কাজ শেষ হলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এটা অনেক বড় একটা কাজ। যে আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি রাখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা সে আবাসন সংকট
চিরতর বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করেছি এবং আলহামদুলিল্লাহ এই প্রকল্প শুরু হচ্ছে এবং আশা করছি 2 বছরের মধ্যে এই প্রকল্পের পুরো পরিপূর্ণ কাজ শেষ হবে এবং এই প্রকল্পের আওতায় যেমন হল নির্মাণ হবে, একই সাথে আমাদের যে লাইব্রেরি, যেটা দীর্ঘদিন ধরে যে লাইব্রেরিটা একদম জীর্ণ অবস্থায় ছিল, সেই লাইব্রেরিটা বিশাল একটা সেন্টার হবে। একই সাথে আমাদের মসজিদ, সেন্ট্রাল মসজিদ, যেটা গত 65 বছর ধরে যেটা কোনো উন্নয়ন হয়নি, জীর্ণ অবস্থায় ছিল, সেই সেন্ট্রাল মসজিদটা একটা কমিউনিটি সেন্টার হবে। এখন আমরা আপৎকালীন মসজিদের সংস্কার করেছি, মসজিদের প্রায় 2.5 কোটি টাকার প্রকল্পের কাজ হয়েছে। তো আমরা একটা চমৎকার ইউনিভার্সিটি রেখে যেতে চাই, যেটা আমরা বলেছিলাম স্বপ্নের ক্যাম্পাস। যে স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা থাকবে, শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে এবং বিশ্ববিদ্যালয় একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হয়ে উঠবে, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, জ্ঞানের প্রতি তারা উদ্বুদ্ধ হবে, গবেষণা করবে এবং এই জ্ঞান, বিজ্ঞান, গবেষণা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে। তো সেই ধরনের একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট নির্মাণ করার জন্য আমরা কাজ করছি এবং বিশ্ববিদ্যালয়কে একটা চমৎকার একটা স্ট্যান্ডার্ডে রেখে গিয়ে পরবর্তীতে যারা আসবে তারা যেন চমৎকার একটা এনভায়রনমেন্ট পায়, আর কখনো যেন বিশ্ববিদ্যালয় পিছনের দিকে না যায়, আর কখনো বিশ্ববিদ্যালয় যেন কখনো ফেসিবাদী শক্তি এখানে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, আর কখনো যেন এখানে ফেসিবাদী যে সংস্কৃতি, ফেসিবাদী যে স্ট্রাকচার, সেটা যেন ফিরতে না পারে, সেটার পথ আমরা চিরতর বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। সামনে যারা এই বিপ্লব পরবর্তী একটি সরকার আসছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, নির্বাচনে যারাই বিজয়ী হবেন, আমরা চাই এই ধরনের একটা জবাবদিহিতামূলক একটি সরকার, যে সরকার প্রতি মাসে জনগণের কাছে বলবে আমরা কমিটমেন্ট দিয়েছি, আমরা বাস্তবায়ন করেছি। এভাবে তারা সবসময় জনগণের কাছে যাবে, জনগণের কাছে জবাবদিহি করবে, জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিবে। তো আমরা আশা করছি ডাকসু যে এক্সাম্পল সেট করেছে, সেই এক্সাম্পল সারা দেশব্যাপী সকল জায়গায়, সকল প্রতিষ্ঠান এবং সরকারের পক্ষ থেকে তারা সেভাবে জবাবদিহিতামূলক সরকার গঠন করার মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে। আমাদের ডাকসু এবং হল সংসদ মিলিয়ে ছাত্র প্রতিনিধি যারা আছেন, তারা বৃহত্তর ছাত্র কল্যাণমূলক কাজের বিভিন্ন মাইল ফলক তারা তৈরি করছেন এবং সেটি ছুঁয়ে যাচ্ছেন। বিভিন্ন পর্যায়ে সমাজকে সাথে নিয়ে কাজ করার যে ভালো উদাহরণগুলো তৈরি হচ্ছে, আজকে সেরকম আরেকটি উদাহরণ তৈরি হলো। কুমিল্লা পর্যন্ত কিংবা ঢাকার বাইরে একটি বাস নিয়ে যাওয়া খুব সহজ ব্যাপার নয়। এর যে খরচের বিষয় আছে, এর দায়িত্ববোধের বিষয় আছে। এই কাজটি ডাকসু উদয়স্ত পরিশ্রম করে করেছে। আমরা সমাজকে নিয়ে চলতে চাই, এটা খুব পরিষ্কার কথা। কল্যাণমূলক কাজে বিভিন্ন অংশীজনদের কাছ থেকেই আমাদের রিসোর্স মোবিলাইজ করতে হবে এবং আমরা সরকারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। এভাবেই বিশ্ববিদ্যালয়গুলো সমাজকে নিয়েই চলে এবং বিভিন্ন অংশীজনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সম্পদ তৈরি হয়। এটাই বিশ্বব্যাপী প্রচলিত ধারা। সেই কাজটি ভালো ভালো কিছু উদাহরণ আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ডাকসু সেটা করছে। ডাকসুর পরিবহন সম্পাদককে আমরা অভিবাদন জানাই, বিশেষত যেহেতু এটি মূলত তার আওতাধীন একটি বিষয়। পর থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন সময় যারা কুমিল্লারও যারা নেতৃবৃন্দ ছিলেন, যারা কুমিল্লার বাসিন্দা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, তারা অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আশা দেখিয়েছিলেন, কিন্তু কেউ বাস্তবায়ন করতে সক্ষম হননি। আল্লাহর কাছে শুকরিয়া যে ডাকসু আমরা আমাদের 4 মাস পার হওয়ার পরপরই আমরা কুমিল্লা রুটের বাসটি চালু করতে পারছি এবং আমাদের ইশতেহারের সবগুলো বিষয় আমরা ইনশাল্লাহ পালন তো করবই। এর পাশাপাশি আমাদের অতিরিক্ত শিক্ষার্থীদের যে চাওয়াগুলো রয়েছে, যেগুলো তাদের ন্যায্য দাবি রয়েছে, সেই দাবিগুলো আদায় করার জন্য যা করা দরকার আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা দাবিগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ।